গাইস, এই যে লবিটা দেখতাছো এইটা বাংলাদেশ ফ্রি ফায়ারের ইতিহাসের সবচেয়ে দামি লবি। আচ্ছা, দামি লবি হইব নাই বা কেন? আমরা চারজনে পরে রইছি গোল্ডেন হিপ হপ, বর্তমানে যেইগুলোর দাম আছে 40 লক্ষ টাকা। হ্যাঁ চলো আমরা সব বড়লোক প্লেয়াররা মিল্লা একটা সিএস খেললে আসি। সিএস খেলবো না, তুমি র্যাঙ্ক স্টার্ট দাও। ঠিক আছে। আমরা যেহেতু এইখানে সবাই বড়লোক প্লেয়ার, তাই আমাদের সাথে যায় এমন জায়গায় নাম তুইব, সেজন্য পিকে নামাইছি। আচ্ছা, পিকের মধ্যে কি লিউডিস ভাই সব বড়লোক প্লেয়াররা নামে? হ, পিক তো বড়লোক বিন আমার জায়গা। কি কও? আমার সামনে দিয়ে একটা এনিমি, ওর কাছে তো ফিরিট দেশা। ফ্রি ডিসাপ দেখা কি হইছে? কেন বড়লোক প্লেয়াররা কি ফ্রি ডিসাপ পড়তে পারে না? আরে তোমরা এসব ক্যাচাল বাদ দাও, আমার সামনে নিমি, তারপরে আমার কোনো ভয় করতেছে না, কারণ আমি একটা হিপহপ প্লেয়ার। হিপহপ প্লেয়াররা এত সহজে নক হয় না। তোর মতো বোধাই হইলে হয়। ভাই আমি নক হইছি দেখে তুমি আমারে গালি দিলা কেন? হিরো আলমের ফুট, তুই ন কয় তোরে গালি দিই নাই, তুই যে সাফাবাজি করলি এর লেগা তোরে গালি দিছি। ভাইয়া গালি দেওয়া ভালো না, গালি দিলে গুনাহ হয়। হ, খালি গালি দিলে গুনাহ হয়, আর হিপ হপ পইরা যখন সোশ্যালে যাস মায়া খুঁজ দি তখন মনে সোয়াব হয়। ভাইয়া আমি তো ওই রকম না, আমি ভালো হিপহপ। শোনো, যেহেতু এই ম্যাচে আমরা চারজন হিপ হপ নিয়ে খেলতাছি, তাই এই ম্যাচে আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে খেলা দরকার। ভাই কি চ্যালেঞ্জ? এই ম্যাচের মধ্যে আমাদের সবাই কমপক্ষে হইলো একটা কিরা কিল করা লাগবে। এই মিয়া, একটা কিল তো এমনি হয়ে যাইবো, এটা কোনো চ্যালেঞ্জ হইলো? আরে আমি তো তোমাদের সাথে টেস্ট করলাম। আচ্ছা শোনো, আমাদের চারজনের কমপক্ষে হইলো 10টা কিরা 40টা কিল করা লাগবে। কি তোমরা পারবা না? আমরা পারমু। মিয়া তুমি পারবানি এইটা কও। তুমি কোন লেভেলের প্লেয়ার তোমাদের কোনো ধারণা আছে? এই তো একটা নক করে লেছি, সামনে এনিমি। ওরে বাইরে ভাই, কি একটা লাগাইছিলাম। আচ্ছা এটার আগে কনফার্ম করি, কনফার্ম করার পরে লগের ডাসে বাইকে দেবো গা। এই তো বাইকে আমি যাইতে দিব না। এই যে গাড়ি লিছে দাঁড়া, শালার ফুট গাড়ি মারি একদম একদম কোয়া করে এলাম। বাপ রে, তুমি 2 কিল কইরা লাইছো। আমি ভালো প্লেয়ার না। আচ্ছা যেহেতু 40 কিলের চ্যালেঞ্জ দিছি, আমি একাই 20 কিল করবো, তোমরা তিনজনে মিলা 20 কিল কইরো। কেন আমরা তিনজনে মিললে 20 কিল করবো কেন? আরে রিস্ক নেওয়া যাইবো না। যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না পারি, তাইলে হিপ হপ প্লেয়ারদের মান সম্মান থাকবো না। আচ্ছা, শালার ফুতে আমার থেকে হিপহপ দাঁড়িয়ে এমন ভাবে কইতাছে মনে হয় রিয়েল হিপহপ দেখালতাছে। এই তুমি কি মনে মনে কিছু কইছো? না 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 ভাই, মনে মনে আবার কি কমু? ওইটা তো তুমি জানো। আচ্ছা যাই হোক, আমার ফোনটা কিন্তু অতিরিক্ত পরিমাণ লেগ দিতাছে। চাপাবাজি করার আর কোনো জায়গা পাও না। খেলো 14 প্রো ম্যাক্সে, এর মোবাইলে আবার ল্যাগ দেয়। আরে আমার ফোনের ফাদারবোর্ডের সমস্যা, এই মাসে 3বার কাজ করাইছি, এর লেগা লেগ দিতাছে। মাদারবোর্ডের নাম তো শুনছি, ফাদারবোর্ড এইটা আবার কি? এটার নাম তো জীবনেও শুনি নাই। তোকে এত কিছু জানা লাগবো না, তোরা খালি ইনিমি খুঁজে বার কর। চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না পারলে আমাদের মান সম্মান কিছুই থাকবো না। দালাল গো আবার মান সম্মান। কি রে, তুই মনে মনে আবার কি কইলি? তুই মনে আবার গালি দিতেছ? আচ্ছা দাঁড়া, তোর বিষয়টা আমি পরে দেখতেছি। সামনে ইনিমি আছে, আগে এগুলার মারতিব। এই তো ওরে হেড মারলি, গালি হেড লাগে। আচ্ছা আগে মেডিকেট করি, পরে মার মুনে। ঠিক আছে। বাল ফাকনামি না করে একটু ফিস চাও, নক হইলে পরে রিভাইভ দিতে পারবো না, লুটটুট সব হারাইবা। বুঝলাম না রাসেল ভাই, তুমি কি আমারে অন্যান্য ইউটিউবার কো মতো নরমাল মনে করছো? আমি লিউডিস গেমিং, আমারে নক করা এত সোজা না। হ্যাঁ সোজা, যদি আমি ইচ্ছা করে হই। ভাই রে ভাই, ভাই জীবনে আমি বহুত চাপাবাজ দেখছি, কিন্তু তোমার মতো একটারও দেখি নাই। হ, তোমারে কইছে আমি সাপাসারি। সাকিবের সাথে তো আমার অনেক দিনের পরিচয়। সাকিব তুমি কইতে পারবা আমি কোন সময় সাপাসারছি? ওই মিছা কথা কি কইছে? সত্যিই তো কইছে, তুমি সব সময় চাপা সারো। হায় রে সাকিব, ওরে তুমি কয়দিনের থেকে চিনো? তুমি ওর পক্ষ নিয়ে নিলা। আমার সাথে এতদিনের পরিচয়, আমার লাগে তুমি ফল্টি মেরে নিলা। বুঝলাম না, কইতা কি কই গেলাগা? তোমার কি মাথা উতা গেছে নাকি? হ, আমার তখন মাথা গেছে গা, ক্ষুদ্র বরে হাত যাবো গা, পাও যাবো গা, আমি যাবো গা। যাই হোক, লিউডিস গেমিং এর সামনে একটা ইনিমি পড়ছে, ওর বাপের ক্ষমতা নাই এখন আমার হাত থেকে বাঁচার। অলরেডি আমি নক কইরা ফেলছি। দেখছেন ভাই, আবার সাফাসারে সামনে না মারলে এনিমিটাই ওরে মাইরা ফেলতো। এ বেটা তুই চুপ কর, আমরা কথা কইতাছি, তুই কথার মধ্যে বাবুর দোষ করে। যাই হোক, আমার সামনে একটা ইনিমি আছে, ওরে বাইরে ভাই সবগুলা মাথার মধ্যে। ও ভাই আমি যা মারি তাই একটু चीटिंग करता है तू। তো গাইস, আমি কিন্তু 3 কিল করে লাইছি, আমার আরো 17 কিল করা লাগবো। আমার সামনে কিন্তু একটা এনিমি আছে। বাইরে ভাই একটা কাজ করি, আমি গ্যানেট মারি। আমি কিন্তু গ্যানেট মারলেই নকিব। এই যে নক হইব 1000% কনফার্ম নকিব, আমি জানি, কারণ আমার হাতের গ্যানেট এক একটা রাশি
রাশিয়ার বুমের মতো। আন্তাজি মান্তাজি গ্র্যান্ডেড মাইরা নক করছো বুঝলাম, এবার আমার রিভাইভ দাও। আমি যতই ভালো খেলি আমার টিমমেটরা আমার কখনই প্রশংসা করে না। তো আমরা যদি আমাদের চ্যালেঞ্জের দিকে তাকাই, 4-4-4 আমরা 3 জনে 12টা কিল করছি, আরো 28টা কিল করা লাগবো আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য। আরো 28টা কিল, এই চ্যালেঞ্জ কি কমপ্লিট করা সম্ভব? কেন সম্ভব না? নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখো, তাহলে তোমার কেউ নক করতে পারবো না। তা আপনারা নক করছে কেমনে? আমার মধ্যে তো আত্মবিশ্বাস ছিল না, ফোনটা অনেক বেশি লেগ দিছে। ওই যে কইছিলাম না ফাদার বোর্ডের সমস্যা, আত্মবিশ্বাস থাকলে তো ইজি পারতাম। বড় ভাই এতক্ষণ তো বহুত ছাফাবাজি করলেন, এইবার আমার খেলা দেখেন। গ্যানেট মারলি নক, এই যে একটা গ্যানেট মারছি শিওর নক হয় নাই, সমস্যা নাই, আরেকটা গ্যানেট মারতেছি এবার শিওর নক হয় নাই, 81 ড্যামেজ খাইছে, কোনো ব্যাপার না। ওরে আমি এবার রাশ দিয়ে মেরেলাম, এই বেটা হালার ফুট মরস টাকা, এই তো নক। আয় হায়, আমাকেও নক করে ফেলছে, কোনো সমস্যা না, ইঞ্জেকশন আছে আমার কাছে। গাইস আগের ম্যাচের সবকিছু বুঝলা, এবার নতুন স্কোয়াড নাইছি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য। ভাই মাত্র 40 কিলের চ্যালেঞ্জ, এটা আমগোর লেগে ডাইল ভাত। হ্যাঁ তোমরা গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার, তোমার আমার দেখে মনে হয়েছে এই চ্যালেঞ্জটা একমাত্র তোমরাই কমপ্লিট করতে পারবা, সেই জন্যই তো আমি তোমাদের নিয়ে আইছি। ভাই আপনি চাইলে জুনে গিয়ে মরে যেতে পারেন, আমরা 3 জনে এই চ্যালেঞ্জ কমপ্লিট করে দিতে পারবো। আরে না না, রিস্ক না দেবো না, এর আগে 2 ম্যাচও করতে পারি নাই, যদি এই ম্যাচে কমপ্লিট করতে না পারি তাইলে মানুষ ভাববো আমি সাফাবাজ। আর্সেনালের ভিতরে এক স্কোয়াড আছে ভাই, আমার গাড়ির ভিতরে লন, ওগরে গিয়া বইটা দিয়ে আসি। তুমি মিয়া আমার লগে আছো, আমার মধ্যে কোনো ভয় কাজ করতেছে না, কারণ তোমার মতো প্লেয়ার যদি কারো লগে থাকে তার কোনো টেনশন আছে। আমি ভালো করে জানি এইসব স্কোয়াড তোমার কাছে ডাইল বাদ। কি রে তোমার নক কেন লাইছে? হাই হাই, আমার যে নক করে লাইছে কোন সময় করলো? আরে ভাই আর কোয়েন না, এক বন্ধু আমাকে কল দিল, ওরে নাকি রাইস্টারে চ্যালেঞ্জ দিছে, আমি ওর আইডিতে খেললা দিতাম। রাইস্টারের লগে কাস্টম খেলবো? তোমার বন্ধুর লগে কি রাইস্টার এড আছে? হ্যাঁ এড থাকবো না কেন, রাইস্টার তো ওগো পাশের এলাকারই। আমি তো মনে করছিলাম অরিজিনাল। আর মিয়া তোমরা এগুলা কি খেলতাছো? তোমাদের কত বড় মুখ করে আনছি, একটু ভালো করে খেলো। আচ্ছা এবার রিভাইভ দাও, আমার সামনে যে আইবো তারে ঠিক বাপ ডাইলামু। ভাই আপনি চালাকি করে একা একা পিকে চলে গেছেন, আমি মুততে যেতেছি, মুত শেষ হওয়ার আগে আগে দেখবো আপনি শেষ। এ তোমারে কি আমার বোধাই প্লেয়ার মনে হয়? হয় তুই কথাটা কইলি কি রে? দাঁড়া তো, এখনই আমার একটা ঝলক দেওয়া লাগবো। ইনিমির গন্ধ পাইতেছে, আশেপাশে মনে ইনিমি আছে, ইনিমিকে সামনে নাকি এই তো কাইসা পড়ছে, শালার ফুট একদম গায়া ফেলমু। হেড মারছেন নাকি বডি? বডি মানে লিউডিস গেমিং এর ডায়েরিতে কোনো বডি নাই। এর লিগাই তো হেডশট রেট 30 এর নিচে। স্নাইপার চালাই না, এর জন্য না হেডশুট 30 এর নিচে। তাছাড়া আমি যদি স্নাইপার বাদ দিয়া হেডশুট মেইনটেইন করে খেলতাম তাইলে আমার হেডশুট 140-50 থাকতো। ভাই সামনে এনিমিটারে প্রচুর ড্যামেজ দিছি, আল্লাহর দোহাই লাগে কিলটা চুরি করেন না। তোরে বেটা নক করে হতাই লাইছে, আবার কিল চুরি মারাস। আমি না থাকলে এখনই তো তোরে গোয়া মেরে দিত। বুঝলাম না, চ্যালেঞ্জটা কি কমপ্লিট করতে পারবো না নাকি? এনিমি দিস ওকেই দেখতাছি না। ইনিমির গন্ধ পাওয়া যাইতাছে, আশেপাশে মনে ইনিমি আছে। ভাই আমার সামনে এক স্কট, দাঁড়ান আমি স্কটটারে খাইয়া দিতেছি। দেইস তোরে নিয়ে আবার খাইয়া দেয়। আমার সামনে এক ইনিমি আছে, এটার মাথা মুতাত মারতাম না, বডিত মারতিব। হেডশট মারতে মারতে বোরিং হয়ে গেছি গা। কি ও ভাই, আমারে আবার নক করে লাইছে। আমার বন্ধু মাত্র কল দিল, ওরা নাকি বিটুকে চ্যালেঞ্জ দিছে, ওর আইডিতে আমার খেললে দেওয়া লাগবো। বিটুকে মানে তোমার বন্ধুর লগে কি বিটুকে অ্যাড আছে? অ্যাড থাকবে না কেন, বিটুকে তো ওর খালাতো ভাইয়ের নাম। ও আচ্ছা, তোর এমন কোন বন্ধু নাই যার ভাইয়ের নাম আরজু ভাই? না তেমন কেউ নাই, তবে একজন আছে যার ফুতের নাম আরজু ভাই। আর কিছু কইলাম না, যাই হোক এবার বালু ট্রাকতেছি, সামনে কু ফললে একদম হোতায় ডইলালামু। কি মিয়া গাড়ি লইছেন? আপনার কাছে তো ভালো গান স্কিন আছে, আপনি নাইমালে অগলগে ফাইট না করবেন। আমার কাছে ভালো স্কিন আছে, কেন তোর কাছে কি নাই? না ভাই, আমার কাছে তেমন ভালো কোনো গান স্কিন নাই, সব হচ্ছে ফ্রির মাল। জীবনের প্রথম 2 বছর আগে এক জায়গায় টপ আপ করতে গেছিলাম, এক হালাই 470 টাকা লইয়ে আমার ব্লক মেরাইছে। এরপর থেকে আর কখনো আমি টপ আপ করি নাই। 2 নাম্বার টপ আপ সাইট থেকে টপ আপ করলে মারা তো খাবি হই। আচ্ছা আপনার পরিচিত কি কোনো বিশ্বস্ত টপ আপ সাইট আছে? আছে তো, লিউ টপ আপ। তুই যেখান থেকে দিন রাত 24 ঘন্টা এআই এর মাধ্যমে ইউআইডি তে টপ আপ করতে পারবি। ওয়েবসাইটে কেমনে যাবো? ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে গিয়া liutopup.com লেখলে এসে পড়বো, অথবা আমার এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। যাক ভালো কাজ করলেন, অবশেষে একটা বিশ্বস্ত ওয়েবসাইট পাইছি। আর একের স্ক্রিনটা আইছে, আজকে রাত্রেই বাইর করবো। আমার সামনে একটা এনিমি, শালার ফুতে কোন সময় থেকে আমার লগে লুকাচুরি খেলতেছে। দাঁড়া
তোর এবার মারতি বউরে 93 আটকাইছে। না না, এমনি রাজদা দেবো না, তাইলে দাঁড়ায় থাকলে আমি যদি ডাইরেক্ট দেউন মারি আমার মাথা মতো সিরিয়াল হইব। একটা কাজ করি, এই জায়গায় একটা গোলাল ফেলাই, যদি এবার রাজ দেয় ওর মাথা মোতা একবারে ছিদ্র করে এলাম। একটা এনিমির লোকে গুতাগুতি না কইরা যান, তাড়াতাড়ি আমাকে রিভাইভ দেন, না হইলে চ্যালেঞ্জ কমপ্লিট হইব না। তোরে আমি বালটা রিভাইভ দিমু, আমার কাছে টোকেন আছে। আর সাফারা তো কম সারস নাই, যেমনে কইছিলি মনে হয় 40টা কিল তোর কাছে পানি ভাত। আর যাই হোক ধত বাল, আমার আবার উঠবে কথা পিছতে নক করে লাইছে। আমার কাছে টোকেন আছে, দাঁড়ান আপনার আমি এখনই রিভাইভ করতেছি। আই হাই রে, ইনিমি আসার মাত্র 14 জন, জুন কত ছোট। যদি এই ম্যাচ চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না পারি তাইলে মানুষের সামনে মুখ দেয়া মুখ এমনি। সমস্যা কি, মাস্ক পরে দেখাইবেন? আবার বেটা কথা কইতেছ, যেমনি কইছিলি মনে হয় তোর কাছে 40 কিল পানি ভাত, আমি তো বেটা 4 কিল করে লাইছি। এই যে একটা সামনে নিমি অলরেডি 5 কিল করে লাইছি। যদি তোর আমার মতো 5 কিল করে করতি তাও তো 20টা কিল হইতো, আঙ্গু কিল মনে 15 কিল হয় নাই। ভাই আমার মোবাইলটা লেগ দেয়, এই কারণে কিল করতে পারতাছি না। একজনের গান স্কিন নাই আর একজনের মোবাইল ল্যাগ করে, এই কথাগুলা তোর আমার ম্যাচ স্টার্ট দেওয়ার আগে কইতালি না? তখন তো ঠিকই বিবেচ দেখে সাফা সারা শুরু করে দিছিলি। কুল ভাই কুল, মাথা ঠান্ডা করেন। আমি একটা আমার বন্ধুরে কল দিয়া এখনই গেমে আনতাছি। ভাই এই যে গ্রুপে আইছে আর এক্সেল গেমিং, ও গ্র্যান্ড মাস্টারের টপ 1 প্লেয়ার। কই টপ 1? ওরা তো দেয় আমি 45 নাম্বার। গতকালকে কক্সবাজার ঘুরতে গেছিল, একদিন না খেলাতে 45 নম্বরে নেমে গেছে। গ্র্যান্ড মাস্টার টপ 1, ওইটা তো আমার কাছে একটা সংখ্যা। লাইফে তো মাইয়া মানুষ আগে, আর টপ 1 2 দিন খেললে আবার ওইটা যাইতে পারবো। তোমার কথা শুনে মনে হইতাছে তুমি অনেক ভালো প্লেয়ার। আমাদের চ্যালেঞ্জটা মনে হয় এইবারই কমপ্লিট হইব। মাত্র 40 কিলের চ্যালেঞ্জ, ওইটা নিয়ে তুমি এত ভাবতেছো? ওই 40 কিল তো আমি পিকে কইরা ফেলাইমু। ভাই বিশ্বাস করবা, তোমার কথা শুনে নিজের মধ্যে অনেক বেশি কনফিডেন্স পাইতাছি। মনে হইতাছে এই ম্যাচে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হইব। 100% কমপ্লিট হইব। আর কমপ্লিট যদি না হয় আমার জুতা তোমার গাল। ঠিক আছে ভাই। হ্যাঁ সরি, তোমার জুতা আমার গাল। ভাই জানো, এই চ্যালেঞ্জটার আশা আমি সাইরে দিছিলাম, বারবার ব্যর্থ হইতাছিলাম, ফাইনালি তোমার দেখা পাইয়া গেলাম। আর তুমি মিয়া যেই লেভেলের প্লেয়ার, এমন কোন বান্দির ভূত আছে যে তোমারে নক করতে পারবো? অলরেডি নক কইরা দিছে। আরে নক তো আমি ইচ্ছা কইরা হইছি। ইচ্ছা করে মানে কেউ কি আবার ইচ্ছা করে নক হয়? এইটা হইলো অনেকটা নায়কগর মতো। আমি বেশি বেশি মুভি দেই না, তাই আমার মধ্যে নায়কের অভ্যাস কাজ করে। এইটা আবার কেমন অভ্যাস? নায়করা যেমন প্রথমে ভিলেনদের হাতে মার খায়, তারপরে কুত্তার মতো পিড়ায়, আমি ওই রকম প্রথমে এনিমির হাতে মার খাই, তারপরে এনিমিরে কুত্তার মতো মাইরা কিল করি। তোমার যেমনে ভাল লাগে ওইমনি খেলো, কোনো সমস্যা নাই। আর আশেপাশে ইনিমির ভিসিরাও শোনা যাইতাছে, মনে হয় কোন ইনিমি আছে। ইনিমিটা কোন দিকে? এই তো আইসা পড়ছে শালার ভূত। Esse é teu cheiro. Esse é teu cheiro. আমারও না তোমার মতন স্বভাব। ইনিমিদের হাতে আমি ইচ্ছা করে মরছি, ওর 195 ড্যামেজ দিছিলাম, আর একটা শুট করলো মইরা যাইতো। ভাবলাম মুভির মতো প্রথমে একটু মাইর খাই, পরে কুত্তার মতো ফিডাম। তুমিও কি আমার মতো অনেক বেশি মুভি দেখো? হ, তবে কোনো বাংলা হিন্দি না, সব চাইনিজ। চাইনিজ কেন? বাংলার হিন্দি মুভিতে শুধু নায়িকা গুলা সুন্দর, আর চাইনিজ মুভিতে নায়িকা নানি বুয়া খালা মালা যা আছে সব সুন্দর। ये सब क्या देखना पड़ रहा है? ভাই আপনারা তো ফ্রি ফায়ার থেকে মুভিতে চলে গেছেন, চ্যালেঞ্জে কমপ্লিট করতে হইব, ওইটা কি মাথায় আছে? আরে আমি তো শয়তানি করে খেলতাছি। আমাদের সাথে বাংলাদেশের 1 নাম্বার র্যাঙ্কের প্লেয়ার আছে না, ওই তো একাই 40 কিল করে ফেলবো। আরে তোমরা কেউ টেনশন কইরো না, 40 কিল আমাদের এমনি হইয়া যাইবো। তুমি ভাই একটা প্লেয়ারই, কি লেভেলের কনফিডেন্স, একাই 40 কিল করে ফেলবা। তোমার মতো প্লেয়ার প্রতিটা ঘরে ঘরে দরকার। তাইলে আর ম্যাচে বট থাকতো না। ও এইটাও ঠিক কইছো, সবাই যদি ভালো প্লেয়ার হয় তাইলে তো আর ম্যাচ খেলা মজা পাওয়া যাবে না, ম্যাচ অনেক কঠিন হয়ে যাইব। যাই হোক আমি কিন্তু ইনিমির গন্ধ পাইতাছি, সামনে মনে ইনিমি আছে। এই তো পায়ে গেছে একটা ইনিমি, এইটার একবারে মাথা মুতা সব সিরালাম। তুমি মনো ভাই বেশি হেডশট মাইরা কিল করো, তাই না? হ, আমার এডি গাড়ি না 3 বার ব্যান করছে হ্যাকার সন্দেহ কইরা, পরে সে একটা করে দেখছে হ্যাকার না, আবার এডি ঠিক করে দিছে। ও আচ্ছা, যাই হোক ভাই তোমার লগে পরিচয় হইয়া অনেক ভালো হইলো, তুমি অনেক ফ্রি মাইন্ডেড। হ, মাইয়া গেল আরো বেশি ফ্রি হই। লিউডিস ভাই জান না, আমাকে একটু রিভাইভ 200 টোকেন দেখে এমনি রিভাইভ দিমু, এই টোকেন দেখে রিভাইভ দেওয়া সম্ভব। ভাল নক করে লাইছে, কোনো ব্যাপার না। আমাদের আরেকসিল ভাই অলরেডি মনে হয় 30-35 কিল করে লাইছে। এই মিয়া তুমি তো মাত্র 5 কিল করছো। আই 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 রে, কামটা করলা কি? সমস্যা নাই, ম্যাচটা এজি বুইয়া হইব। ইজি বুঝাইবো মানে বুঝাই দেখে আমি মুড়ি খামু? আমি তো তোমার সাথে 6 তারিখে না খেলতাছি, তুমি কইছ একাই 40 কিল করবা। এখন রাত তো, রাতের বেলা আমার খেলা ফুটে না, দিন হইলে আমি এখানে 50টা কিল করে ফেলাইতাম। এই মিয়া তোমার কি আবার বোকা কথা মনে হয়? ভুলভাল বুঝাই দিবার আমি বুঝা দামু। আরে মেয়ে তোমার না তখন চাওয়া সারতাছিলা, এই বলে বাংলাদেশের সেরা 1 নাম্বার প্লেয়ার কো, ওই কি বাল খেলতাছি মিয়া? এগুলো কোনো খেলা হইলো? ভাই তুমি তো
অনেক ভালো প্লেয়ার, হঠাৎ করে মনে হয় পাশায় ঘুরাকর্মি হইছে, এই কারণে খারাপ খেলতাছো। দূর মিয়া, তুমি এগুলা কি কো? তুমি পেরা নিও না, ম্যাচটা আমি বুইয়া কইরাই নিমু। আমার চ্যালেঞ্জ কি বুইয়া? আমার দরকার কিল। তুই কোনো মতো 40টা কিল কর, তোর বুইয়া করা লাগবো না। ম্যাচে এনিমি আছে 10 জন, 40 কিল কেমনে হইব? হাই 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 রে, তার মানে আমার এই ম্যাচে চ্যালেঞ্জ কমপ্লিট করা হইব না। ভাই তুমি বেশি কথা না কইয়া ছায়া ছায়া দেহ, আমি একাই সবগুলোর সাথে ফাইট কইরা ম্যাচটা কেমনে বুইয়া কইরা নি। এ গোলামের ফুট, তুই সাবা সারবি না। হালার করে হালা, তুই না বলে একা 40 কিল করে রাস, আর বুইয়া তে একা বুইয়া লইব কি বালের প্লেয়ার না। বুঝলাম না ভাইয়া, তুমি আমারে তুই তো ঘর করে বলতেছ কেন? তোর যে জোতাটা বাইরে দিই নাই, এইটাই তো বেশি। হালার পু, তুই বেশি কথা কইতেছিস রে। তুই কি আমাকে নরমাল প্লেয়ার মনে করছিস? দেখ আমি কেমনে এই ম্যাচটাকে বুইয়া করি। এ তে বুইয়া কিরা লাইব। তুই বেটা বেশি কথা না কই আমার খেলা দেখ। সামনে একটা এনিমি, এই তো শেষ, আর মাত্র 2 জন রইছে। দুইজন কি কম নাকি? তোর বাইরে এক লোকে যাইতে ধরলে তোর মতো ফিলার জীবনও পারবি। আচ্ছা যাই হোক, দেখি তুই কেমনে মারস দুইটারে। এই তো সামনে একটা নিমেজ আছে, এখনই তুই মেরে যাবি গা। দেখ দেখ, সবগুলা বডি শট মারে। বডি শট মেরে যদি আমি এনিমি মারতে পারি, হেডশট মেরে কি বাল পালাইমু? ইনিমে এমন চৌধুরী ভালো ইনিমে হইলে তোর মাথা মতো এতক্ষণ উড়াই ফেলতো। লাস্ট একটা ইনিমে আছে, দেখি তুই বিয়া করতে পারস নি। যা, তুই যদি এই ম্যাচে বিয়া করতে পারস তাহলে তোরে আমি একটা লাইক দিমু। কি লাইক দিবি? যেমনে বলছিলি আমি তো মনে করছিলাম ডায়মন্ড দিবি। চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারে না, আবার ডায়মন্ডের আশা করে। তুই যদি 40টা কিল কইরা আমার কাছে একটা উইকলি চাইতি, আমি তোর একটা মান্থলি দিয়ে দিতাম। যেটা হই নাই, এটা এখন কই কি কোনো লাভ আছে? এই তো সামনে এনিমি আছে, হালার পুরো বুঝতে পারে নাই, একদম মাথাও তাকায় ফেলাইমু। হইছে, এত ভাব দেইস না। ইনিমিগুলা চেহারা দেখে মন হইছে এগুলা গেম না পাইছে 15-20 দিন আগে।